একটা কথা শান্তি মতো কবার লাগলে এদের জ্বালায় কথা। এ মামা, তুমি তো আমার সেটমেট উড়াই দিসলা কেবলই। ভাই একবার খালি ভিউটা দেখেন, একবার খালি ভিউটা দেখেন ভাই, অস্থির লাগতেছে। আসসালামু আলাইকুম রাইডার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজি রাইডার 09 অ্যান্ড ফেসবুক পেজ আজিজার রহমান। আজকে সুজুকি শোরুম থেকে আমাদের নিয়ে যাচ্ছে শখের পল্লীতে। মোট 250 জন আশা করি, মেবি। আমি তো 250 জনের কথা শুনছি। তো এটা তাদের একটা ক্যাম্পেইন। আসলে কি কারণে সেটা জানা নাই, শুধু তারা কল দিয়ে ইনভাইট করলো আর কিছু কথা বললো। বিস্তারিত খুব একটা আমার পুরোপুরি জানা নেই, ওখানে গেলে বুঝতে পারবো। আর এখন সুজুকি টিমের সাথে যাব শখের পল্লীতে। তো তারা আমাকে আরও আগে যেতে বলছে, কিন্তু আমার আসতে দেরি হয়ে গিয়েছে। তো জানি না কী হবে। 10:30টার ভিতরে পৌঁছতে বলেছিল, আর এখন অলরেডি 10:20। 10 মিনিট আগে আছি, মনে হচ্ছে কেউ কল দিচ্ছে। তো এখন আর মোবাইল বের করে সময় নষ্ট করব না, সরাসরি শোরুমে যাব, তারপর দেখবো যে কে কল দিচ্ছে। তো চলেন একবার শোরুমের সামনে গিয়ে ক্যামেরা অন করি। তো সুজুকি শোরুমে চলে আসলাম, কিছুই তো বুঝতে পারছি না, কি বের হয়ে চলে গেছে নাকি আল্লাহ লেট করে ফেলছি নাকি। না 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 না, সবাই এখানে এসে হাজির। এক ঠিকই গাড়ি, ক্যামেরার অভাব নাই। আচ্ছা, শিখ এক সাইডে রাখতে বললো, এখানটায় রাখি। ভিতরে শোরুমের ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ফর্ম পূরণ করার হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, রেজিস্ট্রেশন এখনো শুরু হয় নাই। আর চারদিকে যে পরিমাণ লোকজন, রেজিস্ট্রেশন কমপ্লিট করি তারপরে আবার ক্যামেরায় আসি। One eternity later. তো সুজুকির ইভেন্ট শুরু। মোটামুটি আমরা 200 থেকে 250 গাড়ি নিয়ে এখন যাব শখের পল্লী। সবাই সিরিয়ালে চলে আসছে, আর এত সব টানের উপরে থাকবে। ভেজালটা নামাই দিই। হ্যাঁ এখনই আচ্ছা। বামে সেভ মোটর অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যাই হোক সেভ মোটর নিয়ে আজকে কোনো কথা নাই। আজকে সুজুকি থেকে সবাই বের হলাম, আর গ্রুপ রাইড এক কথায়। আমি এর পূর্বে কোনোদিন গ্রুপ রাইড করিনি, এটাই আমার ফার্স্ট। তো একটু অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে। আর আমাদের মেন রোডে প্রচুর পরিমাণে ট্রাফিক, তো পরিস্থিতি বুঝেই চালাতে হবে। আমি একটু সামনে যাই, তাহলে একটা বেটার ভিউ পাবো। একটু ওভারটেক নিয়ে এই গ্যাপটা নিব। এখান থেকে খুব সুন্দর ভালো বোঝা যাচ্ছে টিম সুজুকি বিসমিল্লাহ মোটরস। আর এখন আমরা এই মুহূর্তে কোর্টের দিকে যাচ্ছি, নওগাঁ কোর্টের রোড দিয়ে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড হয়ে মেন রোড ধরে সরাসরি শখের পল্লীতে। আমাদের দেশে গ্রুপ রাইড করে শান্তি নেই, তার কারণ এই যে পরিমাণে এই টোটোগুলা, এগুলার অতিরিক্ত চলাচলের কারণে যে জ্যাম সৃষ্টি হয়, যার কারণে গ্রুপ রাইডের সময় গাড়ি যে একটু টেনে চালাবো, মানে আসলে গ্রুপ রাইডে তো একটু টেনে চালাই মজা আর কি, তো ওই ফিলটা আসলে নেওয়া যায় না। এই যে দেখেন কত ধীরে ধীরে যেতে হচ্ছে, একদম মানে রাইডের কি আর বলবো, মজাই উল্টে দিছে। মানে এগুলা কি মানা যায় এইভাবে এত ধীরে ধীরে? একটু টান তুলবো, টেনে যাব, তাছাড়া কি একটা মানে
না, বলতেও কেমন জানি লাগতেছে। যাই হোক, যাই আস্তে আস্তে যাই, সমস্যা নাই। ছোট মনে একটা আশা জাগলো, ভাবলাম বলেই দিই। আজকে আমরা সুজুকি ইউজার যারা আছি তারা বিসমিল্লাহ মোটরস থেকে যেই ক্যাম্পেইনটা করলো, তো আমরা তো মোটামুটি সবাই বের হয়েছি। তো এরকম যদি কোনো বিশেষ দিনে, যেমন ঈদের দিন, একটা ঘোরাফেরার যদি একটা ব্যবস্থা করা হয়, যেন ওখানে যারা সুজুকি ইউজার আছে তো একটা গ্রুপে জানাই দিল, যারা অ্যালাউ হলো হলো, যারা আসলো না আসলো না। তো এরকমভাবে একটা ঘোরাফেরা মানে খুব ভালো হবে আর কি, মনে আসলো এই জন্য বললাম। জানি না কে কীরকমভাবে নেবেন। এই মুহূর্তে আমরা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, এখান থেকে ডান দিকে মোড় দিবে, ডানে মোড় নিয়ে যেটা বলছিলাম মেন রোড হয়ে যাবে, তাছাড়া তো আর কোনো বুদ্ধিও নেই। আর মনে হয় আমাদের সামনে যিনি টিম লিডার আছেন তিনি মানে ধীরে যেতে বলতেছেন, তাছাড়া তো এতক্ষণে এই রোডের সামনে ফাঁকা। যাক, এটা অবশ্য ভালো, সেফ রাইড করা সবচাইতে বেশি ভালো। তবে তাই বলে গাড়ি 13-14-তে, আরে বিষয়টা কেমন কেমন লাগতেছে। ওকে, আমি জানি না আমি কোন লাইনের ভিতরে আছি, তবে যাই হোক আছি কোনো না কোনো একটাতে, অসুবিধা নাই। আমরা এখন মেন রোডে, সময় 12টা। নওগাঁর রাইডার আমরা যথেষ্ট পরিমাণে ভালো অন্যান্য বাইরের রাইডারদের থেকে। মনোটন কি কাজ দিয়ে গেল রে ভাই। এভাবে রাস্তার ভিতরে ড্রাম ফেলে দেওয়া মানে দিয়ে রাখাটা একটা খারাপ বিষয়, এটা দুর্ঘটনার কারণ ঘটতে পারে। এই যেমন এটা কাছে দিয়ে রাখছে, এটা মানা যায়, কিন্তু ওইটা যে পরিমাণ দূরে দিয়ে রাখছে ওইটা আসলে ঠিক না। আর আমাকে কে জানি কল দিচ্ছে, আমি নিজেও জানি না কে কল দিচ্ছে। এই সময় কল রিসিভ করাও যাবে না, তার কারণে আমি গ্রুপ রাইডের ভিতরে আছি। এখন ব্রেক দেওয়া মানে আরও অনেকে মনে করবে হয়তো এই জায়গায় দাঁড়াইছে, যার কারণে তারাও স্লো করে দিবে, যে জন্য কলও রিসিভ করতে পারবো না। একবারে সামনে কোথাও গিয়ে অথবা শখের বললে গিয়েই সরাসরি কলটা রিসিভ করে কথা বলবো। আর এইভাবে ড্রাম দিয়ে রাখাটা আসলেই একটা মানে কি বলবো, বিপজ্জনক, প্রচুর বিপজ্জনক। কারণ গ্রুপ রাইডে সহজে বোঝা যায় না সামনে কি আছে। আর এমন জায়গায় যে আবারও ড্রাম দিয়ে রাখছে, এখানে তো রাস্তার কাজ শেষ। আরে ভাই, আগে পিছ থেকে যেভাবে গাড়ি আসতেছে টেনে, এরকম একটা মেরা টান না মারলে কি আর ভালো লাগে? এত টান তো মারাই যাচ্ছে না, আফসোস তো একটা জায়গাতে। বাইপাস ব্রিজ অতিক্রম করলাম, এখন নওগাঁ মহাসড়কে। নওগাঁ মহাসড়কেই ছিলাম, তবে এই রাস্তাটার কাজ করছে, রাস্তা আর একটু বড় করছে, যার কারণে ভালো লাগতেছে। সব কথার মাঝখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে আমাদের এই গ্রুপ রাইডে এসএফ গাড়িটাই বেশি, 150 সিসি যেটা, ওই গাড়িটা আসলে বেশি। 250 খুব কম দেখা যাচ্ছে, হয়তো 250 ইউজারেরাও অনেকে আসেনি, আমি অনেকে চিনি যারা আসেনি 250 ইউজার। তবে এসএফ 150টাই খুব বেশি লাগছে, মানে গড়ে আমাদেরই দল ভারী আজকের এই গ্রুপ রাইডে। আর একটা কাজ করলে খুব ভালো হতো, যেহেতু ইউজার অনেকেই আছে, সেক্ষেত্রে দুইটা দলে বিভক্ত করে একটা দল বালুডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে দেওয়া লাগতো, আর আরেকটা দল র্যালি দেওয়া লাগতো আমাদের ঢাকা বাস স্ট্যান্ড দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের নিজের শহর নওগাঁর ভিতর দিক দিয়েও কমপ্লিট হয়ে যেত, দিয়ে একটা র্যালি বের করাটা খুব জরুরি ছিল। যাই হোক, তাহলে এত খুব একটা জ্যামজটও হতো না, আবার এতগুলো গাড়ি মেনটেন করার জন্যে মানে কষ্টও করা লাগতো না। দুটা র্যালি বের হলে যারা ইচ্ছে করলো নওগাঁ দিয়ে যাবে তারা গেল, যারা ইচ্ছে করলো বাইপাস দিয়ে যাবে গেল। একটু ট্রেনের সামনে যাই, তার কারণ টানের রাস্তা যখন পাইছি তখন আর টান না তুলে থাকে কিভাবে। গাড়ির মেন মজাই তো টানে। আমাদের গ্রুপটা মোটামুটি ভেঙে গিয়েছে, সামনে এক দল, এখানে এক দল, মাঝখানে কিছু গাড়ি। তো এটা মানে ভালো লাগতেছে না নিজের কাছে দেখতে, চেষ্টা করব সামনে যাওয়ার, দেখি কি হয়। গেলে তো যাওয়া যাবে, কিন্তু রিস্ক নিব না, কারণ রিস্ক নিয়ে কোনো কাজ করাটা ঠিক না। যাওয়া যাবে।
মোটামুটি আমার সামনের টিমের সাথে আমার মানে চলেই আসছি সামনের টিমে আর কি, শুধু মাঝখানে একটা ট্রাক। সবাই টান শুরু করে দিছে। এই ভাই সাবধানে সাবধানে, কি একটা অবস্থা, এক্ষুনি তো একটা দুর্ঘটনা ঘটে যেত। বাম দিক দিয়ে ওভারটেক নেবো ভাবতেছি, আবার ভয় লাগছে যদি চট করে চাপাই দেয়। বাম দিক দিয়ে ওভারটেক না, ওটা ঠিকও না, দেখি কি হয়। অবশ্য বাম দিক দিয়ে ওভারটেক নিয়ে আর লাভও নাই, আমরা বামে চলে যাব শখের পড়লি। উরি আল্লাহ, এ তো ধুলা ধুলা করে ফেলে দিছে, পিছে গেলে তো অবস্থা খারাপ। এখানে একটু দাঁড়াবো, ধুলাও কুমুক, আবার আরও যারা আসবে তাদের ফুটেজ নিয়ে আর কি। সবাই দাঁড়াইছে, ধুলার কারণে মূলত দাঁড়ানা। পিছে গেলে অনেক ধুলা খাইতে হইব, তাই আর দেরি না করি, এখন গাড়ি টান দিয়ে সরাসরি চলে যাই। চাচা, ও চাচা, আগেই যাবো আমি, মানে আগে যেতে চাচ্ছি আর কি। কি একটা কথা, একটা পার্কের রাস্তা যদি এরকম ভাঙা থাকে তাহলে তো মুশকিল, একটু পাকা করে দিবে, সুন্দর করে দিবে। তাছাড়া কি একটা অবস্থা করে রাখছে ইটের রাস্তা। এখন তো শুকনো সময়, মানে শুকনো মৌসুমের সময় বিষয়টা ঠিক আছে, কিন্তু বৃষ্টি বাদলের সময় ওরে বাবা কীরকম পিছলা হবে সেটা ভাবতেছি। ও তো ওর থেকে একটু ভাঙা আর এখানে এসে পাকা, বেকার দুর্নাম করলাম। সি সি সি, আমি আর আমার অজানা খারাপ মন্তব্য করা আমার মন, দুঃখিত ভাই, মাফ করবেন। মানে কি ঘটনা কি, মুরব্বী পিছে সিটে উঠে গাড়ি চালায় কেন, পিচ্ছি আবার হাসে। আসলে মজাদার একটা বিষয়, আমি এতক্ষণ খেয়াল করিনি, জানি না মুরব্বী এখানে সেইভাবে চালানো শুরু করলো নাকি আরও আগের থেকে। মুরব্বীর গাড়ির নাম্বার নাই, জ্যাক একটা দিক দিয়ে ভালোই হলো, নাম্বার এরিয়ার ব্লার করে দেওয়া লাগবে না, জ্যাক নিচে নামছে। এটা কোনো কথা, ফুটেজ যখন ভালোভাবে নিতে আসলাম তখন এই কাজটা করা লাগলো। আমাদের নৌকা শখের পল্লী, ও সুজুকির ইভেন্টের তো সমস্ত কিছু সেট কইরা একবার অবস্থা খারাপ করে ফেলছে। এই নিলয় মামা, খবর? গাড়ি রেখে আসি। ও সবাই চলে আসছে। সেহেতে রাখতে হবে, কারণ রোদের তাপ এখনো বেশি ভালো আছে, শীত পড়লে কি হইবে। কিন্তু রোদে এখনো পর্যন্ত কড়া একটা তীব্র ভাব আছে, যার কারণে গাড়িটা সেয়াই রাখি। এখানে রাখবো তো, গাড়ি এখানে রাখি, নামি। এখন সবাই তো এখানে হেলমেট রাখছে, আশা করি এখানে হেলমেট রাখা যাবে। খুব সুন্দর লাগছে। তো এখানে সবাই চলে এসেছে, সামনে আপুরাও চলে এসেছে। ভাই আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আমরা সবাই 5 মিনিট আমরা হল রুমে যাই, হল রুমে গিয়ে তারপর আমরা আবার ভেন্যুতে এসে আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা সবাই হাতের বাম পাশে যে হল রুমটা আছে ওইখানে আমরা আসন গ্রহণ করব। আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই, আমরা হাতের বাম পাশে আমাদের হল রুমটাতে আগে আমরা যাই, হল রুমে গিয়ে ঘুরে আসি, দেখি কি রাখছে, বন্ধুর সাথে একটু দেখা করি। ভাই বলেন, কিছু বলেন, বলেন কিছু বলেন, কাকে পছন্দ হয় সেটা বলেন। পছন্দ তো 5-7টাই আছে। ভাই আমরা হাতের বাম পাশে আমাদের হল রুমে সবাই অসুবিধা নেই না ভাই, কল নিছে। আমরা যারা আচ্ছা একটু পরে এখন আসছি, একটু হল রুমে যাই, আমরা আসন গ্রহণ করব। হাতে বামে ভিতরে যাই, ভিতরে গিয়ে আগে দেখি কি কি এখানে ফ্যাসিলিটি আছে, তারপর আবার ভিডিওতে আসি। সুন্দর করছে, খুব সুন্দর করছে। আমাকে দেখা যাচ্ছে। তো এখানে এখনো লাইট দেয় নাই। ভাগনা
আজকে ইয়ে পড়েছে কি করবে আমার ফোন দেখি শিডিউল আছে, গেম আছে, র্যাফেল ড্র আছে এবং ডিজে প্রোগ্রাম আছে, সেগুলো শুরু করব। এখানে আমরা কখনো এখানে বক্তৃতা দিব বা কোনো সমাবেশের জন্য আসে, এখানে তার 10 মিনিট আমরা পরিচয় করব, যারা এখানে আমাদের অতিথি আছেন তাদের সাথে পরিচয় হব, দেন আমরা একটার পর একটা প্রোগ্রামে চলে যাব। আমরা যারা বাইরে আছি আমরা 5 মিনিটের জন্য আশা করি এখানে এসে বসবো, জাস্ট পরিচয় পর্বটা শেষ করে আমরা পরবর্তী আমাদের শিডিউলে চলে যাব। র্যালিটা কেমন ছিল? সবাই একটু আওয়াজে, র্যালিটা কেমন ছিল? নাইস, ওকে। সো সুজুকি থেকে আমরা আজকে আপনাদের জন্য এই কাস্টমার মিট প্রোগ্রামটা আয়োজন করেছি। সুজুকির সাথে আমাদের এখানে আমাদের একদম অঙ্গ সংস্থান এবং একই সাথে আমাদের পার্টনার বিসমিল্লাহ মোটরস আমাদেরকে এখানে সহযোগিতা করেছেন। বিসমিল্লাহ মোটরস নওগাঁর জন্য একটা হাততালি হয়ে যাক। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটাতে আমাদের সুজুকি টিম থেকে তো সবাই থাকছেই, বাট এই সুজুকি টিমের সাথে সাথে এখানে বিসমিল্লাহ মোটরসের টিমও আছে। সো বিসমিল্লাহ মোটরস আসলে কারা? আপনারা তো সবাই নিলয় ভাইকে চিনেন, সবাই বুলেট ভাইকে চিনেন, বাট অ্যাকচুয়ালি বিসমিল্লাহ মোটরসের প্রোপ্রাইটার কে? তাকে তো আমাদের একটু চিনতে হয় নাকি? একটু আমরা বিসমিল্লাহ মোটরসের প্রোপ্রাইটারকে মঞ্চে ডেকে নিচ্ছি, সবাই একটু বড়তালির মাধ্যমে তাকে সুযোগ করে দিন। আশরাফুল ভাই, সবাই আশরাফুল ভাইয়ের জন্য একটু তালি দিন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রোগ্রামে আসার জন্য। আপনারা সবাই সারাদিন আমাদের এই একসঙ্গে সময় দেবেন। বিভিন্ন প্রোগ্রাম আছে, ইভেন্ট, খেলাধুলা আছে, রাতে ডিজে পার্টি আছে, সবাই একসঙ্গে থাকবেন। রাফেল ড্র আছে, জি, পুরস্কার আছে, সব কিছুই সবাই একসঙ্গে আনন্দ করব, এটাই চাওয়া। এই জন্যই সবাইকে ইনভাইট করছি, সবাই একসঙ্গে আনন্দ করবে এটাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আশরাফুল ভাই। আশরাফুল ভাই ইজ ওয়ান অফ আওয়ার ইয়াং এন্টারপ্রেনার্স যারা হচ্ছে গিয়ে সুজুকির বিজনেসটা রান করতেছেন। সো উনি এত অল্প বয়সে আসলে ম্যানেজমেন্টের দায়িত্বটা নিছেন। এটা আমরাও আসলে ওনাকে যত পারি হেল্প করি, বাট বেশি ক্ষুধা ওনার। উনি আমাদেরকে অলওয়েজ বলে, ভাই এফআইডিএস কার এফআইএবিএস ছাড়া মনে হয় হবে না। ঠিক আছে, সো থ্যাংক ইউ আশরাফুল ভাই। আমরা এবার একটু আসুদ জানাকে আমি একটু ডেকে নিচ্ছি মঞ্চে। থ্যাংক ইউ এন্ড আসসালামু আলাইকুম। বস, এটা হচ্ছে আপনাদেরই প্রোগ্রাম আজকে, পাওয়ার্ড বাই বিসমিল্লাহ মোটরস সুজুকি কাস্টমার রাইডার্স ডে। এই সারাদিনের প্রোগ্রাম, অর্থাৎ আমাদের শিডিউলটা ছিল 12টা থেকে আপনার ইভিনিং। এই সময়তে অনেক এক্সাইটেড, অনেক গেম আছে, অনেক ফানি গেম আছে। ইভেন্টে প্রায় 50টার মধ্যে পুরস্কার আছে, পাশাপাশি ডিজে আছে। আমাদের যে ডিজে পারফর্ম করবে সে ঢাকা থেকে আসছে, মেয়েটা অলরেডি রেস্টে আছে। তো আমরা এখানে লোকালি আমরা ওইভাবে কিছু করি নাই, বাট আমরা ঢাকা থেকে একটা ডিজে নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের এন্টারটেইনমেন্ট করানোর জন্য। মানে এরকম একটা ইনভায়রনমেন্টে, একদম ইনডোর ইনভায়রনমেন্টে ডিজে রাখা হয়েছে। পাশাপাশি আমাদের আরও কিছু সিঙ্গার আছে, তারাও প্রেজেন্ট করবেন। তো আসলে বাস এই প্রোগ্রামটা আপনাদের জন্য। আর আমরা যে আপনারা যে নাম্বার 1 দেখালেন, টিম সুজুকি নাম্বার 1, অর্থাৎ এটা শুধু দেখানোর জন্য দেখানো না, এইটা আমরা অটোমোবাইলে অর্থাৎ টু হুইলার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের জানুয়ারি থেকে অর্থাৎ এই নভেম্বর পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রিতে নাম্বার 1, অর্থাৎ বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে আমরা সুজুকি নাম্বার 1। এই নাম্বার 1 এর টোটালি ক্রেডিট গোস টু একদম আপনারা, টোটালি আপনারা, ফুলি ক্রেডিট আপনারা এই মানে আপনাদের যে সমর্থন, আপনাদের যে সাপোর্ট, আপনারা যেভাবে সাপোর্ট করেন আমাদের, সেটার জন্যই আজকে আমরা সুজুকি নাম্বার 1। সুজুকি নাম্বার আমরা বাংলাদেশে ব্যবসা শুরু করি 2014 সাল থেকে। টু হুইলার ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন। তো আমরা আমাদের এই 11 বছরের অগ্রযাত্রায় অর্থাৎ আপনাদের সমর্থনে নাম্বার 1, এই জন্য থ্যাংক ইউ। এই জন্য নাম্বার 1 এর জন্য একটা হাততালি, আপনাদের জন্য একটা হাততালি দেখি। আর এই প্রোগ্রামটা আরো আগে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে কোরবানি ঈদের আগে, বা ওই সময়ে ওয়েদার ফ্যাক্টের জন্য আমরা এটা করতে পারি নাই। বা প্রোগ্রামটা ইনডোরে হওয়ার কথা, আমাদের অনেকেই বলেছিলেন ইনডোরে করার জন্য, ইনডোর বা শোরুম। তো আমরা চিন্তা করলাম যে আমরা শোরুমে না করি, আমরা এই শোরুম থেকে মিনিমাম 5-6 কিলো দূরে করি। তো এইখানে নওগাঁতে চিন্তা ভাবনা করে দেখলাম সকেটপল্লী ইজ গুড, অর্থাৎ শোরুম থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। এখানে এমন একটা ইনভায়রনমেন্ট আছে, একদম ন্যাচারাল ইনভায়রনমেন্ট। তো আপনারা সারাদিন এখানে সময় কাটাবেন 12টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। তো
তো এই সময়টা আপনারা পাসিং করতে পারবেন এবং এনজয় করতে পারবেন, যে জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে। আপনারা প্রত্যেকটা ইভেন্টে পার্টিসিপেশন করবেন এবং হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। এবং আমার পার্টনার যেটা দেখলাম, আমাদের অনারেবল পার্টনার বলে গেলেন, এরকম প্রোগ্রাম হয়তো আগামীতে আরো হবে। বিসমিল্লাহ মোটরসই পাওয়ার করবে এবং সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের ফ্যামিলি সহ থাকবে ইনশাআল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে। তো এখন আপনারা আসছেন, আপনাদের নেক্সট কোনো প্রোগ্রাম আমাদের প্ল্যান আছে আপনাদের ফ্যামিলি নিয়ে এটা এন্টারটেইন করার, অর্থাৎ ফ্যামিলি নিয়ে প্রোগ্রামটা করার। তো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিসমিল্লাহ মোটরসকে সহযোগিতা করবেন এবং টিম সুজুকির পাশে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই। এই শিক্ষা আমি ইনফর্ম করি, সেটা হচ্ছে যে সুজুকি সবসময় চেষ্টা করে তার প্রোডাক্ট লাইন আপে এমন কিছু প্রোডাক্ট রাখতে যেটা সব কাস্টমারকে কেটার করে, একদম শুরু থেকে শেষ করে, মানে ইনকাম লেভেল অনুযায়ী যে কাস্টমারের যেরকম ইনকাম লেভেল সেখান থেকেই আমরা স্টার্ট করি এবং যে কাস্টমারের যে স্পেসিফিকেশনটা পছন্দ সেখান থেকেই কিন্তু আমরা সেই স্পেসিফিকের বাইকগুলো ডেলিভার করার চেষ্টা করি। যেমন কেউ যদি কমিউটার সেগমেন্টে চান, হায়াতি ইভি আছে। কেউ যদি একটু 125 সিসিতে আসতে চান, আমরা অলরেডি আজকে দেখেছি আমাদের GSX 125 এখানে ভালোই রিটার্ন হয়। তারপর আমাদের ঠিক তার পরের সেগমেন্টে যে একটা সিঙ্গেল ডিস্ক আর কার্বোরেটর চান, সেটার জন্য মনোটন আছে। ডাবল ডিস্ক আর কার্বোরেটরের জন্য আমাদের জিক্সার কার্বোরেটর আছে। FI ডিস্ক আছে, FI ABS আছে, যেটার অলরেডি আপনারা ম্যাক্সিমাম ইউজার। যারা স্পোর্টস ফেয়ার বাইক চান তাদের জন্য SF আছে। যারা 250 চান হায়ার সিসি তাদের জন্য নেকেড 250 SF 250 আছে। এবং যারা স্পিডি বাইক চান, যে সিসি ইজ নট আ ম্যাটার, বা আমার দরকার হচ্ছে স্পোর্টস বাইক যেটা বাংলাদেশের সবথেকে স্পিডি বাইক, সেই GSX 150ও কিন্তু আমাদের আছে। সো উই হ্যাভ আ গুড লাইন আপ, এন্ড এই লাইন আপে আমরা এই ডিসেম্বর মাসে আপনাদের জন্য একটা অফারও রেখেছি। মনোটন, কার্বোরেটর এবং হচ্ছে কি আর কোনটা বলেন তো দেখি, কে কে অফারটা জানেন? মনোটন, কার্বোরেটর আর হায়াতি ইভি, এই চারটা বাইকে আমরা 4000 টাকা করে ডিসকাউন্ট করেছি। সো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে তাদের সবাইকে আপনারা রেফার করুন, সবাই যেন সুজুকির এই ফ্যামিলিতে জয়েন করে এবং আমাদের এই প্রোগ্রামটাকে যেন আমরা আরো বড় করে করতে পারি সেই অপরচুনিটি আমাদেরকে দেয়। আর আরেকটা বিষয়, আপনারা অলরেডি একটা ফেসবুকে অনেক ছবি দেখেছেন, রাইট? যে সুজুকির আপকামিং বাইক কোনটা, কে কে দেখেছেন একটু হাত তোলেন তো। সুজুকির আপকামিং বাইক কোনটা ছবি দেখেছেন, রাইট? ওকে, কেউ কি এই ছবিটা দেখেছেন? অ্যাডভেঞ্চার। কেউ কি এটা দেখেছেন? We are launching Suzuki V-Storm 250 next year. Who are hyped about it? Suzuki V-Storm 250. Anybody? No one? I am hyped about it. Why? Because in 250 segment, in commuter segment, in travel segment, this is the beast. এটা ইন্ডিয়াতে প্রুভেন এন্ড বাংলাদেশেও এটা খুব ভালো করবে। ওই কারণেই আমরা একদম কমপ্লিট ফিচার ওয়াইজ একটা বাইক লঞ্চ করতে যাচ্ছি। সো আই হোপ আপনারা বাইকটা আগামী বছর ফিজিক্যালি দেখতে পারবেন এন্ড ইউ উইল মেক আ গুড চয়েসেস। Thank you so much everyone. You can please go back to the seats and have your lunch. After lunch we have many programs. Thank you everyone. উপরে ধরেন, উপর ভাই কিছু হয়নি, আমার একটা শো হবে, আমার একটা শো হবে, আমার একটা শো হবে। না এটা কিছু না, এটা এমনি সেট মারা। সবার ভালো লাগছে? আচ্ছা সবার একটা চিৎকার শুনবো, 1 2 3। তো এখন বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সারাদিন অনেক এনজয় করলাম আর
সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি একা আসছি, যার কারণে আমি মানে কিছু খেলায় মানে কিছু বলতে গেলে ভুল, সব খেলাতে অংশগ্রহণ করছিলাম, কিন্তু ভিডিও যে করব সেগুলো ভিডিও একা করতে পারিনি। তার কারণ একা আসলে সমস্ত কিছু সামাল দেওয়া সম্ভব না, তো যার কারণে অনেক খেলার ভিডিও মিস গিয়েছে। তো যাক, সারাদিন খুব এনজয় করলাম। এখন অবশ্য ডিজে পার্টি হচ্ছে, তবে আমার একটু কাজ আছে, আমি একটা হসপিটালে যাব, যার কারণে এখনই বের হলাম। হয়তো 9টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, মেবি, সঠিক খুব একটা জানি না। তবে 9টা পর্যন্ত না চললেও 8টা সাড়ে 8টা পর্যন্ত মেবি চলবে। তবে আমি খুব একটা আর বেশি দেরি করব না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে রাতে খুব একটা লোক নেই এখানে, খুব অল্প সংখ্যক আর মানে লোকজন আছে, তাই এখানে দেরি করার থেকে সরাসরি বাসে যাওয়াটা বহুত ভালো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে অনেক দিন পর শখের বললে আসলাম, যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে ভাই একটু বুঝতে কষ্ট হবে, তো যাই, ধীরে ধীরেই যাই, সমস্যা নাই। এখান থেকে গিয়ে আবার ছোটো ভাইকে উঠাই নিব, ছোটো ভাইকে উঠাই নিয়ে যাব একটু প্রাইম ল্যাবে, কাজ আছে ওখানে। ওখান থেকে দেখি দোকানে গেলে যাব, না গেলে বাসায় যাব। তো আশা করি আজকের এই পুরো ভিডিও খুব ভালো লাগবে। যদি আমি খুব শর্টে ভিডিও করছি, আর আমার সাথে আর কেউ নাই, যার কারণে ক্যামেরা ধরাই দিয়ে সমস্ত ফুটেজ নেওয়াটা একটু কষ্টকর, তো একা অনেক কিছু সামলানো মুশকিল। তো যতটুকু পারছি ভিডিও করছি, আশা করি এতটুকুতেই আপনারা সন্তুষ্ট থাকবেন বা আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আমার এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।